এখনো যেন সেই ছোটটাই রয়েছে। হ্যাঁ, ছোটবেলায় এরকম ভাবে ধরে ধরে আমি ক্রিম মাখিয়ে দিতাম। এখনো কি সেই ছোট আছিস যে ধরে ধরে ক্রিম মাখাতে হবে, নিজে একটুখানি মেখে সুন্দরভাবে সেজে বুঝে তারপর পড়তে বসতে পারিস না? ওর পা দুটো দে, ওভাবে দেওয়া যায়? দেখ, এখনো সেই ছোট রয়েছে। কি বলবো, কোনো সময় তো ফুল প্যান্ট পরবে না, শুধুমাত্র বাইরে বেরোবে আর পড়তে যাবে যখন, তখনই শুধু ফুল প্যান্ট পরবে। মনে হয় যেন নেই, মা কিনে দেয় না। এবার থেকে লোকে কি বলবে জানিস তো, এই তোর ফুল প্যান্ট নেই, এরকম বলবে। তোর কি দিবি? বলবি না মা কিনে দেয় না, তাই তো? হাত দুটো দে। এগুলো ড্রাই হয়ে যায়, সব সময় ক্রিম দিয়ে রাখতে। আমাকে দেখিস না, যখন আমি বাসন কুসন মেজে আসি ঝট করে আগে ক্রিমটা দিই, হাতগুলো কেমন খসখসে। না, নরম তো নরম থাকে, না হলে দেখ তো, এত তো বাসন মাঝে আমার হাতগুলো দেখ তো শক্ত। ওটা তো ক্রিমের জন্য দিয়ে নরম রাখতে হবে তো। তাহলে যা পরে নে, চট করে পরে নে। আর ওই যে বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ঘরে এত চেঁচামেচি করছিল, বাধ্য হয়ে বাইরে দিয়ে এসেছি। আর ওদিকে বাবুসোনা আর মিঠু, মানে দুইজন মিলে, কি বলে সেটাকে জানো, দুজন মিলে না পাল্লা দিয়ে, দুজন মিলে পাল্লা দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। সকালে একবার একটু ক্রিমটা মেখে নিতে পারলে না চললো সারাটা দিন, তারপর আবার স্নানের পরে আর একবার মাখা যায়। আর এমনি ওই বাসন কোসন মেজে নেওয়ার পর না আর একবার এসে না, মানে যখনই মাজছি তখনই হাতে এসে একটুখানি ক্রিমটা ঢেলে নিচ্ছি, নাহলে এত ড্রাই হয়ে যাচ্ছে কি বলবো। আর আমার সেই যে মোমের যে ফুড ক্রিমটা বানিয়েছিলাম, অসাধারণ একটা ফুড ক্রিম, ভীষণ ভালো, ভীষণ ভালো। ওতে এত উপকার পেয়েছি আমি যে কি বলবো। তাহলে চলো কাজকর্ম এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত করা হয়ে গেছে। বাবান পড়ছিল, তারপর দেখলাম খাতার এই ওপরের যে কভার পেজটা সেটা খুলে গেছে। তো প্রথম থেকেই যদি এরকম খাতার কভার পেজগুলো খুলে যায় তাতে করে দেখতেও খুব একটা ভালো লাগে না, তাই ওই সাত সকালে বসে গেছি সুতো নিয়ে খাতাগুলো সেলাই করে দেওয়ার জন্য। দুটো খাতা দেখলাম এইরকম হয়েছে, তো এরকম যদি একটু ছুঁচ দিয়ে সুতো দিয়ে একটু মোটা করে সেলাই করে দেওয়া যায় তাহলে এটা কিন্তু একেবারে লাইফ লং হয়। ছোটবেলায় আমার মাকে দেখেছি দিস্তা খাতা কিনে নিয়ে আসতো আর তারপর সেগুলোকে মোটা ছুঁচ আর সুতো দিয়ে খাতাগুলোকে তৈরি করে দিত, আর তার উপরে কভার দিত কি দিয়ে জানো, মোটা যে ক্যালেন্ডারগুলো হতো ঠাকুরের ছবি দেওয়া বা ফুল দেওয়া যে ক্যালেন্ডারগুলো হতো, সেই মোটা ক্যালেন্ডার দিয়ে ওপরের কভারগুলো তৈরি করে দিত। বেশ মজবুত কিন্তু হতো। তবে সেই সব খাতাগুলো এখন আর চলে না, আর সময়ও নেই। এখন একেবারেই সেই খাতাগুলো নিয়ে এসে সেলাই করে তৈরি করে দেওয়া মানে অনেক সমস্যা। আর এখন তো খাতাও লাগে অনেক বেশি, আমাদের সময় এত খাতাও লাগতো না, এত টিচারও ছিল না। বেশ দিব্য আমরা পড়াশোনা তাতেই করেছি, কিন্তু সময় বদলেছে, কিছু করার নেই। তাই এখন আর অত ঝামেলার মধ্যে না গিয়ে খাতা একেবারেই কিনে নিয়ে আসি। 2 বান্ডিল খাতা কেনা হয়ে গেছে, খাতা প্রচুর লাগছে। এদিকে ঘরদোর তো পরিষ্কার করেছি, কিন্তু চা খাওয়ার পর বাসন কোসন কিছুই নামানো হয়নি। তো চলো এবার গ্যাসের উপরটা সমস্ত পরিষ্কার করি, বাসন কোসন সমস্ত কলতলায় নিয়ে যাই, রান্না আবার বসাতে হবে। সকালে জলখাবারটা আগে করে নিতে হবে। তো গ্যাসের উপরটা ঠিক এরকম থাকলে একেবারেই বাজে দেখায়। তো গতকালের কিছুটা ভাত ডাল তরকারি রয়েছে, তো সেইগুলো তো খেয়ে নেবই। আর সকালে রুটির জন্য ভাবলাম একটু বেগুন ভাজাই করি। তো এই যে এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানে রয়েছে 2 প্যাকেট সন্ধব লবণ। আসলে শীতের সাথে অনেকেই সন্ধব লবণ দেয়, আর এই লবণগুলো কি করব,
তো এইগুলো দিয়ে তো রান্না করে নিতেই হবে, কিন্তু এগুলো না বেশ দলা দলা হয়, তো সেই দলাগুলো ভেঙে না নিলে রান্না করতে ভীষণই অসুবিধা হয়। তো করছি কি, এই প্যাকেটগুলো এই হামাল দিস্তাটা দিয়ে একদম বাড়ি মেরে মেরে গুঁড়ো করে নিচ্ছি, যাতে দলাগুলো ভেঙে যায়, রান্না করতে তাহলে সুবিধাও হবে। পাকা পেয়ারা ঘরে থাকলে বেশ ভালো হয়, কেন বলো তো, আমার মিঠু আর বাবুসোনার যে এটা একেবারেই প্রিয় খাদ্য। তো সকালবেলায় এই যে অর্ধেকটা পেয়ারা কেটে নিচ্ছি, পেয়ারাটা বেশ বড়, তাই অর্ধেকটা অর্ধেকটা করেই দিচ্ছি। আজকে অর্ধেকটা দেবো সকালবেলায়, আর বাকি অর্ধেকটা আগামীকাল দিয়ে নেব। গতকাল রাত্রেবেলায় আমাদের বাড়ির কাকিমা বাবানের জন্য পায়েস দিয়েছিল, আর তখন পায়েসটা বেশ গরম ছিল আর রাতের খাওয়াও হয়ে গিয়েছিল, তাই বাবান বলেছিল রেখে দিতে, সকালে খাবে। তো এই যে এখন ওকে দিয়ে নিলাম, পড়তে পড়তে খানিকটা খেয়ে নিক। আর বই এখন সারা বিছানায় ছড়ানো, চারিদিকে বই ছড়ানো। ওর যদি একটা পড়ার আলাদা ঘর হতো বেশ ভালো হতো, তবে আলাদা ঘর তো রয়েইছে ওপরে, কিন্তু আমার যে একটু সমস্যা হয়, কারণ ও যখন পড়তে বসে তখন একটু ওকে দেখিয়ে দিতে হয়। তো সেটা আমার এই ঘরের মধ্যেও যদি পড়ে তাহলে আমি বাইরে রান্না করতে করতেও ওকে দেখিয়ে দিতে পারি, কিন্তু সেটা ওপরে হলে সেটা তো আমার পক্ষে একেবারেই সমস্যার কারণ। তো ও যখন বড় হবে তখন ও ওপরের ঘরটাতে গিয়ে পড়তে পারবে, কিন্তু এখন তো একেবারেই ছোট, তো সেই কারণেই আর কি ওকে আর ওপরে পাঠাতে পারি না। তো থাকুক বইপত্র ছড়ানো ছেটানো, ও ছড়াক, আমি গুছিয়ে নেব। গতকালে যেটুকু ভাত ছিল সেইটা এই আজকের ভাতের মধ্যে মিশিয়ে দিয়ে নিয়েছি। ওদিকে মটরের ডাল ভিজিয়ে নিয়েছি, আর এদিকে খানিকটা পনির ছিল, তো সেগুলো বার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে বাবানের জন্য হচ্ছে মুসুরির ডাল, কারণ ও আবার ফুলকপির তরকারিটা খায় না, আজকে একটু ফুলকপি আলু দিয়ে আর ওই পনির দিয়ে তরকারি করব। তো এখনও তোমাদের দাদাভাই এসে পৌঁছোয়নি, আসুক, তারপর রুটি একেবারেই সেঁকবো, কারণ ওই এখন কিছুটা রুটি সেঁকবো আবার পরে রুটি সেঁকবো, সত্যিই ভীষণই অসুবিধা হয়। তো তোমাদের দাদাভাই চলে আসলে একেবারেই সবার রুটিটাই সেঁকে নেব। আর এদিকে ফুলকপিটা ভালো করে জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। ঝুড়ির মধ্যে সকাল থেকে যে সমস্ত বাসনগুলো জমেছিল সেগুলো সমস্ত তুলে নিয়ে এসেছি, এবার এগুলো সমস্ত গুছিয়ে নেব, কারণ ওই ঝুড়িটা ফাঁকা না করলে জলখাবারে যে বাসনগুলো হলো সেগুলো আর মেলতে পারবো না, তো সেই কারণেই ফাঁকা করে নিলাম। আর এক গাদা যখন বাসন জমে যায় সেগুলো গোছাতেও আমার বড্ড বিরক্ত লাগে, আর তোমরা তো জানোই বাসন মাজতে আমার এতটুকুও বিরক্ত নেই, কিন্তু বাসন গোছাতে প্রবল আপত্তি। ওদিকে ডাল ফুলকপির তরকারি আমার নেমে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই করেছে কি দেখো, কত মাছ নিয়ে এসেছে, মানে বাজার তুলে নিয়ে এসেছে একেবারে। এখানে পাবদা মাছ, তার সাথে ওদিকে রয়েছে ইলিশ মাছ, এদিকে রয়েছে চিংড়ি মাছ। বাবান ইলিশ আর ওই পাবদা এই দুটোর মধ্যে কিছুই খাবে না, তাই চিংড়ি বাবানের জন্য রান্না করব, অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আজকে রান্না করব। আর যতটুকুনি ইলিশ মাছ আজকে রান্না করব তেল দিয়ে ওই মাছ দিয়ে রেখে দিলাম, আর বাকি এই লেজের অংশ আর মুড়ো আর ওই এক পিস মতন মাছ এগুলো রেখে দিলাম, অন্য একদিন রান্না করব। ভগবান যেদিন মা পায় উপরি উপরি চাপায়। ওদিকে ডাল ফুলকপির তরকারি করব একরকম ভেবে রেখেছি, তার মধ্যে আবার মাছ নিয়ে এসে হাজির। তো ইলিশ মাছটা দেখে আর রেখে দিতে ইচ্ছে করলো না, ভাবলাম আজকে একটু রান্নাই করে নিই। তো এই দিকটাতে না ওই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর এই দিকটাতে দেখো বাবানকে আজকে ওর দাদাই ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে, আর এই রোদে বসেই ও না স্নানটা সেরে নেয়। আর আজকে স্কুল না যাওয়ার কারণ হলো আগামীকাল স্পোর্টস, আর আজকে মোটামুটি ওই 1:30-2টোর মধ্যে ছুটি দিয়ে দেবে, তো সেই সময়টাতে আমি গিয়ে তো আর ওকে আনতে পারবো না। আর যেহেতু স্পোর্টস আগের দিন, তো তোমরা তো জানোই যে কীরকম হতে পারে, মানে আগের দিন একেবারেই ক্লাস কিছুই হবে না, সেসব নিয়েই ব্যস্ত থাকবে, তো সেই কারণে আজকে আর পাঠাইনি। ভাবলাম ফুলকপিটাই আগে রান্না করে নিই, ইলিশ মাছটা পরে রান্না করে নেব। ফুলকপি আলুর তরকারিটা রান্না করে নিচ্ছি। আজকেও ফুলকপি আলুটা না ঠিক ওই রকম চারমগজ একটু কাজু আর পোস্ত দিয়ে রান্না করছি। এইভাবে ফুলকপি রান্না করলে তাও একটু খাওয়া যায়, অথবা মাছে। আমি এমনি নিরামিষ ফুলকপিটা না একেবারেই খেতে পারি না, যেটা ওই জিরে আদা বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামানো হয়, সেটা একেবারেই ভালো লাগে না। তবে এরকম করে রান্না করলে দেখি মা বাবাও বেশ ভালোই খায়, তো সেরকম করেই রান্না করে নিচ্ছি, একেবারেই ঝোল রাখবো না, যেহেতু ওদিকে ডাল রয়েছে বাবানের জন্য, তারপর মাছের ঝোলও করলাম, তো এই কারণে আজকে ফুলকপির তরকারিটা একটু মাখো মাখো করেই রান্না করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তরকারিতে জল দিয়ে নিয়েছি, আর প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে এখনও খানিকটা সেদ্ধ হবে। আর এর মধ্যে ওই পনিরগুলো দিয়ে নিলাম। পনিরটা না অনেক দিনই নিয়ে এসেছে, প্রায় 1 কেজি নিয়ে এসেছিল, তো ওই একটা স্লাইস মতন ছিল, এটাকে রেখে না দিয়ে ভাবলাম আজকে রান্না করে নিই, আবার নতুন আনিয়ে রেখে দেবো।
ফুলকপির তরকারিটা নামানো হয়ে গেছে, আর এইবার ইলিশ মাছের ঝোলটা করে নিচ্ছি। আজকে না একেবারেই ওই ইলিশ মাছের সর্ষে পোস্ত কিছুই করছি না, কারণ তোমাদের দাদাভাই বললো সকাল থেকে ভীষণই অম্বল হচ্ছে, আর সেই কারণে ওই বেগুন দিয়ে পাতলা ঝোলটাই করতে। তো এই ঝোলটাও কিন্তু বেশ ভালোই লাগে, বেগুন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কোনো রকম মশলা না দিয়ে ভীষণ ভালো লাগে। আর শীতের বেগুন বুঝতেই পারছো, এত সুন্দর কচি বেগুন, সেই দিয়ে ইলিশ মাছের ঝোল তো একেবারে মানে দারুণ ব্যাপার। আর ওই তেলটা রয়েছে, আর সেখান থেকে 3টে মাছ আমি ভাজা রাখবো, মানে 3 পিস মাছ ভাজা রাখবো, আর ওই মাছের তেল, ব্যাস এই দিয়েই রেখে দেবো, আর এই ঝোলটাকে নামিয়ে নেব। তো এই দেখো এখানে 3 পিস মাছ ভেজে রেখে দিয়েছি, আর মাছের তেলটাও তুলে রেখেছি, আর এদিকে মাছের ঝোলও একেবারে বাটিতে বেড়ে রেখে দিয়েছি। আর এদিকে বাবানের চিংড়ি মাছগুলো অল্প তেলে ভালো করে ভেজে নিচ্ছি, আর ওর ডাল তো করে রাখাই রয়েছে, আগে ডাল দিয়ে চিংড়ি মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। বড় সাইজের ইলিশ হলে সেটা আমার বাবান বেশ ভালোই খায়, কিন্তু এই ছোট সাইজের ইলিশগুলো বাবান একেবারেই খেতে চায় না, যেহেতু ভীষণ কাটা হয়, কাটার ভয়েই একেবারে খেতে চায় না। বাবানের এখন নতুন করে অ আ ক খ সমস্ত কিছু লিখতে হচ্ছে, মানে সংস্কৃতর আর কি। এই যে এই দেখো কত কিছু লিখেছে, অ আ হস্যই দীর্ঘই, অয় অজগর, আয়ে আমরাম, হস্যইতে ইন্দু ইন্দু। আচ্ছা, কত কিছু আবার নতুন করে সেই নর নর নড়া আমরা পড়েছিলাম ছোটবেলায়, জানিস বাবা? তোদেরও থাকবে দেখবি এর পরে ওগুলো। এইটা না না 7এই আছে, হ্যাঁ 7এই আছে, নর নর নড়া, ওগুলো সমস্ত পড়তে হবে, লিখতে হবে, দেখবি। নাকি কি জানি ওটা কি এইটা আছে মনে হয়। আমাদের সংস্কৃত বইটা ছোট্ট ছিল, অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম। নর নর নড়াটা আমার মনে হয় ক্লাস 8এই হয়তো আছে, ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে। এগুলো দেখলে সেই মনে পড়ে যায় নিজেদের পড়াগুলো। হ্যাঁ ওটা রয়েছে ক্লাস 8এই। পড়ো। সব বইগুলোই আনার পরপরই একেবারেই মলাট দিয়ে নিয়েছিলাম, কিন্তু 2টো বই আমার মলাট দেওয়া হয়নি, তো সেই 2টো বই এখন মলাট দিতে বসলাম। সন্ধে হয়েছে, এখন প্রায় ঘড়িতে 7:30 মতো বাজে। তোমাদের দাদাভাই আজকে একটু এক যজমান বাড়িতে গিয়েছে কাজের জন্য, আর এদিকে সন্ধ্যের চা খেয়ে সেগুলো সমস্ত মাজা ঘষা করে সন্ধেবেলায় বাবাকে সন্ধ্যের মুড়িটাও দিয়ে এসেছি। আর এইবার বাবানের সাথে একটু বসলাম, বাবান ওদিকে পড়ছে, আর এদিকে আমি বসে বই দুটোতে মলাট দিয়ে নিচ্ছি। মলাট দেওয়া হয়ে গেছে, আর এই কাজটা হলো আমার সব থেকে প্রিয় কাজ, আর সেটা হলো এই নেম প্লেটের মধ্যে নাম লেখা। বাবানের প্রতিটি বইতে খাতাতে নামগুলো কিন্তু আমিই লিখে দিই। বাবান পারে না এমনটা নয়, কিন্তু এইটা আমার যে ভীষণ পছন্দের একটা কাজ। আরও একবার চা করতে হয়েছে, কারণ ওদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছিল দাদাভাইয়ের এক বন্ধু, তো তাকেও চা করে দিলাম। তো এই বাসনগুলো এখন মেজে ঘষে নেব। এতগুলো বিরিয়ানি কিন্তু কেন, তাই না? তাহলে চলো বলি। আমার শাশুড়ি মায়ের হঠাৎ ইচ্ছে করেছে যে আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে, তো ইচ্ছে যখন করেছে তার আমাদের বিরিয়ানি খাওয়াতে, তো এই সুযোগটা তো কিছুতেই ছাড়া যায় না, তাই না? যদিও বা গত সপ্তাহে বিরিয়ানি আমরা খেয়েছি, তবুও মানে সাদা লক্ষ্মী পায়ে ঠেলবো এমনটা একদমই পারবো না করতে। তো আর শুধু আমাদেরই নয়, দিদি মানে রুবিদি, ওনাদেরকেও দেওয়া হবে। তো সেই কারণে বিরিয়ানি অর্ডার করে নিয়েছি একদম আমার সেই পছন্দের দোকান থেকে। তো দিয়ে গেছে, এই সবে মাত্র দিয়ে গেল, দিদিও এসেছে, দিদি ওই ঘরে রয়েছে। তবে এখানে কিছু খাবার ব্যবস্থা করিনি, মানে সমস্ত প্যাকেটগুলো দিয়ে দেবো, বাড়িতে নিয়ে গিয়ে ছেলে মেয়ে নিয়ে একদম মানে শান্তিপূর্ণভাবে খাবে। তো এদিকে বাবান পড়ছে, আর বিরিয়ানি সামনে দেখে না একদম থাকতে পারি না, খালি মনে হয় কি কখন খাবো, কিন্তু বাবান পড়ছে, এখন এই মুহূর্তে খাবারটাকে বের করা মানে একদম পড়াশুনো লাটে ওঠা। তো ওয়েট করব। ওদিকে তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, সেও আসবে, সবাই মিলে বিরিয়ানি খাবো আজকে জমিয়ে।
বাবা মায়ের জন্য তো বাবা মা এসব কিচ্ছু খায় না, পছন্দই করে না, আর ওনারা তো সব খানই না। তো সেই কারণে ওনাদের যেরকম রুটি তরকারি গুড় মিষ্টি সবই আছে, দুধ, তো এই দিয়েই রাত্রেবেলায় আমাদের সববার ডিনারটা একদম জমে যাবে। জল একেবারেই কম রয়েছে, মানে ঢপের একেবারেই নিচে। তো যেটুকু জল ছিল বোতলগুলোর মধ্যে ভরে নিলাম, তোমাদের দাদাভাই ফিরে এসে আবার জল নিয়ে আসবে, তখন বাকি বোতলগুলো ভরে নেব। মানে জল একেবারেই নেই, যেটুকু ছিল ওই কুড়িয়ে কাছিয়ে নিয়ে নিলাম আর কি। তো এদিকে কিছু সিধেপত্র রয়েছে, এর আগের দিন পুজো করতে গিয়েছিল, সেখানে সিধেপত্রগুলো আনা হয়নি, তো সেইগুলো আজকে আবার পাঠিয়ে দিয়েছে। তো এখন সিধের মানে প্যাকেট খোলা মানেই বেগুন ফুলকপি বাঁধাকপি, মানে এক রাশ মন ভালো হয়ে যাওয়া সবজি যাকে বলে। শীতকালে সবজি মানেই মন ভালো হয়ে যাওয়া সবজি। শীতকালে তো নানান রকম সবজি পাওয়া যায়, কিন্তু ওই গরমকালের সবজি একেবারেই ভালো লাগে না। পটল, ওই ঢ্যাঁড়স আর সজনে ডাঁটা, ব্যাস এই দিয়েই গরমকাল কেটে যায়। কিন্তু শীতকালে সত্যি, আর এই মটরশুঁটি, এই তো দারুণ ব্যাপার, তাই না? তো চলো এই সমস্ত নামিয়ে নিয়ে ব্যাগটা হাজর করে নিই। আর ওই যে আতপ চালটা, ওই আতপ চালটা তো আর এই ঘরে রাখবো না, ওটা ওই ঘরেই রেখে দেবো। কারণ সমস্ত আতপ চালগুলো এক জায়গায় করে আবার এগুলো বিক্রি করে দিয়ে আসা হয়, কারণ আতপ চাল তো একেবারেই আমাদের খাওয়া হয় না। আর মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে রেখে দিতে হবে। মটরশুঁটি বাড়ন্ত হয়েছে, তোমাদের দাদাভাইকে আনতে বলবো, কারণ শনিবার দিনকে আবার একটু মটরশুঁটি করব সেই ইচ্ছা রয়েছে, নিরামিষের দিন। আর এই শীতকালে কচুরি খাবো না আর কবে খাবো, তাই না? আজকে বাবার গরম জলটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে আমাদের ফ্লাক্সেও জল নেই, তো ভাবলাম একেবারেই দুটো ফ্লাক্সের জলই গরম করে নিই। তো এদিকে আমাদের জলটা ফ্লাক্সে ঢেলে নিলাম, এবার ওই বাবার ফ্লাক্সের জলটাও গরম করে নেব। বাবা তো আবার ওই আমরা যে কেনা জল আনি সেই জল খেতে চান না, তাই ওই গঙ্গা জলটাই ফুটিয়ে দেওয়া হয়। কেনা জলটা বাবা মায়ের খেতে নাকি কেমন লাগে, যতই ফুটিয়ে দিই না কেন তবুও কেমন যেন বুঝতে পারেন। তো সেই কারণে আর কি ওনাদেরকে কেনা জল দেওয়া হয় না। বাবা মায়ের খাবারটা ওই ঘরে দিয়ে এসে আমরাও এদিকে আমাদের খাবারটা বেড়ে নিয়েছি। তাহলে চলো, খাবার সামনে রেখে আর গল্প করে লাভ নেই। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।